সুশীল সমাজ এবং শিক্ষক প্রতিনিধিদের পর এবার নির্বাচন কমিশনের সংলাপে গণমাধ্যম প্রতিনিধিরা। সোমবার সকালে অংশ নেন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। সংলাপে ৩০ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানালেও অংশ নেননি ১১ জন। সম্মেলন কক্ষের বাইরে গণমাধ্যমের জন্য উন্মুক্ত করে দেয়া হয় আলোচনা। শুরুতেই গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। একই সঙ্গে সাংবাদিক নীতিমালা, ভোটের মাঠে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে এমন বিষয়গুলো বিধানে না রাখার আহ্বান জানান। বলেন, সকলের প্রতি আস্থা ফিরিয়ে আনাই হবে ইসির চ্যালেঞ্জ। আগামী নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে সবচেয়ে বড় একটা প্রতিবন্ধকতা আপনারা ফেস করবেন আমি মনে করি, সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা বা মিথ্যা অপপ্রচার বা প্রচারণা। তথ্যগত বিভ্রান্তি বা গুজব তৈরি হলে কোনো একটা বিষয় যদি মনে হয় এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে, সাথে সাথে কমিশনকে সেই বিষয়ে ব্যবস্থা নিতে হবে। অংশগ্রহণমূলক একটা নির্বাচন করবার জন্য আপনাকে বৃত্তের বাইরে গিয়ে চিন্তা করতে হবে। জনপ্রশাসন কিংবা পুলিশের যে সিস্টেমটা, তারা আসলে একটা ফেয়ার ইলেকশন করতে পারবে কিনা। নির্বাচন কমিশনের এখন দায়িত্ব হবে যে মানুষের এই কনফিডেন্সটাকে আসলে ফিরিয়ে আনা। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন সহ ভাবমূর্তি সংকটে আছে সকলে। সোশ্যাল মিডিয়ার ব্যবহার, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অপপ্রয়োগ, এটা একটি বৈশ্বিক সমস্যা হিসেবে দাঁড়িয়েছে আজকে। সবারই কমন কনসার্ন এটা এখন। এর আগে শুরুতে উদ্বোধনী বক্তব্যে সিএসি এএমএম নাসিরউদ্দিন বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে বদ্ধপরিকর কমিশন। আমরা ত্রয়োদশ নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং অবাধ করার লক্ষ্যে এবং একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য আমরা অনেকগুলো কাজ করে ফেলেছি। আয়নার মতো পরিষ্কার করে এই ইলেকশনটা করতে চাই। বিকেলের সংলাপে অংশ নিচ্ছেন ইসির আমন্ত্রিত প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।